আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতা সফরে এসে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি আজ কলকাতায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন। রাজ্যে পুজোর আমেজ শুরু। মণ্ডপে মণ্ডপে বিকেল থেকেই মানুষের ঢল। এদিকে রাজ্য সরকারের অফিসগুলিতে আজ থেকেই শুরু হলো পুজোর ছুটি। নবমী দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আজ হাইকোর্টে জামিন হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় বিএসএনএল এর 4G পরিষেবার উদ্বোধন করবেন বলে সংস্থার পক্ষ থেকে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন রাজ্যে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে। বর্ণপরিচয়ের স্রষ্টার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিন্দুর। শ্রী শাহ বলেন, এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার ক্ষমতায় আসুক যারা সোনার বাংলা নির্মাণ করবে। এজন্য তিনি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেন। बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। শ্রী শাহ বলেন, বাংলায় দুর্গাপুজোর এই মহান ঐতিহ্যকে সারা বিশ্ব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান। এর আগে এক্স হ্যান্ডেলের এক বার্তায় অমিত শাহ বিদ্যাসাগরকে মহান সমাজ সংস্কারক বলে উল্লেখ করে জানান, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠনের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট পৌঁছন। মাতৃমন্দিরে পুজোও দেন তিনি। কালীঘাটের পর শ্রী শাহ সল্টলেক ইজেডসিসির দুর্গাপুজোর উদ্বোধনও করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিজেপির লাগানো পোস্টার তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির কর্তা ব্যক্তিরা শ্রী শাহর সঙ্গে ছিলেন। কলকাতা সফর শেষ করে শ্রী শাহ দিল্লি ফিরে গিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিথি অনুযায়ী দুর্গাপুজো শুরু না হলেও শারদোৎসবের আমেজে মেতেছে বাংলা। ভিড় এড়িয়ে ঠাকুর দেখার জন্য আজ সকাল থেকেই কলকাতামুখী দর্শনার্থীদের ঢল। বিকেল হতে না হতেই শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে ভিড় বেড়েছে। আলোর মালায় সেজে উঠেছে মহানগরী। এদিকে কলকাতা পুলিশের উদ্যোগে আজ 420 জন প্রবীণ মানুষ এবং 230 জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েকে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ও প্রতিমা ঘুরে দেখানো হয়। 22টি বাসে পুজো দেখানোর পাশাপাশি নিখরচায় দিনভর খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা যাত্রার শুরুতে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের ফুল দিয়ে স্বাগতও জানান। কলকাতা পুলিশের এই উদ্যোগে খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষরা। অন্যদিকে উত্তর 24 পরগনার বারাসাত টাকি রোডে দমকা হাওয়ায় আজ একটি পুজো মণ্ডপের ইলেকট্রিক তোরণ রাস্তার ওপর ভেঙে পড়ে। সাধারণ মানুষের কোনো বিপদ না হলেও একটি টোটো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ওই তোরণটির খুঁটি ঠিকভাবে না পোতায় দমকা হাওয়ায় সেটি ভেঙে পড়ে বলে জানা গেছে। ইতোমধ্যেই পুলিশ প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে। পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হয়ে আগামীকাল ওই এলাকা অতিক্রম করবে। একটি প্রতিবেদন। নিম্নচাপের চোখ রাঙানি থাকলেও আজ কিছুটা স্বস্তির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর আবহে লাইন দিয়ে একের পর এক নিম্নচাপের গন্তব্য বাংলা হলেও প্রথমার্ধে বৃষ্টি কিছুটা কম হবে বলে জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। অন্যদিকে শারদোৎসবের শেষ লগ্নে আবার একটি নিম্নচাপের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে। মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যেই বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত
কমই থাকবে। নবমীতে দিনের বেলায় হয়তো ঠিক খুব একটা হবে না, নবমী রাত্রে বা পরের দিক থেকে বাড়তে পারে, তবে দশমীতে বাড়ার সম্ভাবনা বেশি। চলতি নিম্নচাপের কারণে উপকূলীয় জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় পুজো উদ্যোক্তাদের সতর্ক থাকতেও বলা হয়েছে। অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকারি অফিসগুলিতে আজ থেকে পুজোর ছুটি শুরু হয়েছে। দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো মিলিয়ে ছুটি চলবে 7ই অক্টোবর পর্যন্ত। তবে শনি ও রবিবার সহ নির্দিষ্ট কিছু দিন ছাড়া প্রতিদিনই কয়েকজন করে আধিকারিক অফিসে আসবেন। সেই অনুযায়ী প্রতিটি দপ্তরে তৈরি হয়েছে রোস্টার। নবান্নের কন্ট্রোল রুমও 24 ঘন্টা চালু থাকবে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির পথ প্রসারিত হলেও এখনই তিনি ছাড়া পাচ্ছেন না। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত 15ই সেপ্টেম্বর জামিন মামলার শুনানি শেষ হয়েছিল। আজ রায় ঘোষণায় বিচারপতি ঘোষ জানিয়েছেন, শর্ত হিসেবে বেশ কিছু নির্দেশ তাকে মেনে চলতে হবে। আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে তিনি যেতে পারবেন না, থাকতে পারবেন না কোনো সরকারি পদেও, জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি কোনো সাক্ষীকে প্রভাবিত করাও যাবে না বলে আদালত জানিয়েছে। গত 18ই আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও চার্জ গঠন হয়নি। 4 সপ্তাহের মধ্যে তা করতে হবে এবং সাক্ষীদের বয়ান রেকর্ডও 2 মাসের মধ্যে শেষ করতে হবে। তা না হওয়া পর্যন্ত ছাড়া পাবেন না তিনি। উল্লেখ্য 22শে জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 50 কোটি নগদ টাকা উদ্ধার হয়। মেলে বিপুল পরিমাণ গয়নাগাটিও। পরে সিবিআইও তাকে গ্রেপ্তার করে। এর আগে ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী, কিন্তু আরও কয়েকটি মামলা থাকায় তিনি মুক্তি পাননি। পার্থবাবুর শর্ত সাপেক্ষ জামিন সম্পর্কে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে চোরের মুক্তি হয় আর যাদের চুরি হলো তারা মার খায়। এ বাংলার বলুন, আমাদের দেশের বলুন, দুর্ভাগ্য এটা যে চোরদের হয় মুক্তি আর যাদের হলো চুরি তাদের হলো শাস্তি। বড় অদ্ভুত। যাদের চুরি করা হলো তারা রাস্তায় আজকে চাকরি করে মার খাচ্ছে, আর যারা চোর তাদের হলো মুক্তি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিএসএনএল আগামী বছর কলকাতায় 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা নিয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। আজ টেলিফোন ভবনে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা টেলিফোনসের কনজিউমার মোবিলিটির জেনারেল ম্যানেজার সুব্রত সাহা একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিএসএনএলের যে 4G নেটওয়ার্কের সূচনা করবেন তারই অঙ্গ হিসেবে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ভারতের মহাকাশ খাতকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাকাশ অভিযানে ভারতের সাফল্যের এক নতুন কাহিনী রচিত হয়েছে, যেখানে অসাধারণ সব আবিষ্কারের মধ্যে দিয়ে কল্পনা রূপ নিয়েছে বাস্তবে। এবছরের জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মহাকাশ ক্ষেত্রে একের পর এক মাইল ফলক ছোঁয়া এখন আমাদের কাছে স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। स्पेस सेक्टर में एक के बाद एक नए माइलस्टोन गणना ये भारत और भारत के वैज्ञानिकों का स्वभाव बन गया है। 2 साल पहले ही भारत पहला ऐसा देश बना था जिसने चंद्रमा के साउथ पोल पर पहुंचने का इतिहास रचा। অত্যাবশ্যক মহাকাশ প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি এসেছে। সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক প্রপালশন পর্যন্ত একাধিক ক্ষেত্রে ভারত শক্তিশালী সক্ষমতা অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারিতে ভারত মহাকাশে ডকিং এবং আনডকিং করতে সক্ষম হওয়া বিশ্বের 4র্থ দেশ হিসেবে উঠে এসেছে। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লার সফল মহাকাশ যাত্রা গগনযান প্রকল্পের প্রথম পদক্ষেপ, যা ভারতের প্রথম মানব মহাকাশ মিশন। 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সাফল্যের পিছনে রয়েছে মোদী সরকারের নীতিগত উদ্যোগ, যেখানে বেসরকারি ক্ষেত্রকেও সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে। মহাকাশ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের জন্য স্যাটেলাইট ভিত্তিক সহায়তা, মৎস্যজীবীদের সুরক্ষা, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে পরিকাঠামো পরিকল্পনায়
ভূতত্ত্ব ব্যবহার সব ক্ষেত্রেই মানুষের জীবনে ইজ অফ লিভিং নিশ্চিত করেছে মহাকাশ প্রযুক্তি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত নতুনভাবে সংজ্ঞায়িত করেছে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষাকে, যেখানে প্রযুক্তির সীমানা ছুঁয়ে যাচ্ছে জাতীয় অগ্রগতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকীটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। তার স্মরণে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর বিদ্যাসাগর একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে গবেষক অচিন চক্রবর্তী বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দেন। পরে রাজ্য সরকারের তরফে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের হাতে বিদ্যাসাগর দিনময়ী পুরস্কার তুলে দেওয়া হয়। সচিবালয় নবান্নেও বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতা সফরে এসে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি আজ কলকাতায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন। রাজ্যে পুজোর আমেজ শুরু, মণ্ডপে মণ্ডপে বিকেল থেকেই মানুষের ঢল। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে শুনবেন খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।